এনসিপি আর জামাত এরা নির্বাচনে একসঙ্গে করবে। এখন বর্তমানে আগে আমরা ভাবছিলাম ছাত্র জনতার মধ্যে সরকার পতন হয়েছে, কিন্তু এখন তো আমরা দেখতেছি পুরাটাই উল্টে গেছে। যেহেতু এই যে একটা সরকার বিরোধী আছিল, এরা কোথা আন্দোলন থেকে গেল সরকার বিরোধী, সরকারের পতনও কইরা দিল। শেখ হাসিনা চলেও গেল দেশ চাইরা যাওয়ার পরে আজকে এই 16 মাসের ভিতরে ওরা টুকরা টুকরা হয়ে গেল। এদের যে লাশ কখন এই এনসিপির লাশ যে আজিমপুর কবরস্থানে 40টা করে সিট পাবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আর না আসুক, সরকার দলীয় 5 বছরের জন্য যে কোনো সরকার আসবে, যে আপনার বিএনপি হোক, যে হইলো জাতীয়বাদী হোক, এরা আসবে। দুই দলের মধ্যে এক দল আসবে। আওয়ামী লীগ নির্বাচন করতে হবে না, আওয়ামী লীগ নির্বাচন করার কোনো দরকার নাই। কিন্তু এই এনসিপি দেখে দিব এরা কত বড় রাজাকার। এই রাজাকারেরা আজকে সরকার পতন করার পরে এরা জামাতের সঙ্গে যোগ দিছে। তাহলে এরা কি পাকিস্তানের এরা একটা বীজ, এদের চালাইতো তারা এই জামাতে ইসলামের শফিকুর রহমান, এ খালি দিবি এই নূর হক নুনেক কে চালাইছো? জামাতে ইসলাম। 16 মাসের ভিতরে হলো জাতীয় বাণী অফিস কমপক্ষে 5 বার ভাঙছে এই নুরুল হক নূর। এই আপনার এবি বাণী কন, এই যে একটা জামাতের অংশ। তাইলে এই জামাতেরা এত একটা পরিকল্পনা কইরা একটা দেশ থেকে একটা উন্নতির বছর দিন থেকে একটা সরকারের পতন করছে, করার পরে 16 মাসে ওরা কি করে দেখাইছে? জনগণের কি আশা পূরণ করে দেখাইছে? জনগণ এখন ভাত পায় না ওদের কারণে। ওরাই যা আছে সব খায়া নিচ্ছে, আবার এমপি হবে। তাহলে এমপি হওয়া এত সহজ? আগে থাকার জায়গা ছিল না, আগে রিক্সা ভাড়া দেওয়ার টাকা ছিল না, এখন এতই টাকা হয়ে গেছে। আর আওয়ামী লীগ পতন কইরা ওরা মনে করছে ওরাই দেশ চালাবে, দেশ ওদের বাপদাদার সম্পদ। ওদের আওয়ামী লীগের নৌকায়, যে নৌকায় বাংলাদেশ থেকে চলে গেছে ওই নৌকা ভারত থেকে আনবো, আইনে পদ্মার নদীর মধ্যে খাড়া করাবো কইরেই জামাত শিবির আর এই এনসিপি সবগুলো নৌকা তুলা ডাইরেক্ট পাকিস্তান মুখে দিয়ে দিব, যে ওদের বাংলার মাটির থাকার দরকার নাই। এরা একটা বীজ, এই পাকিস্তানির পেতাত্তা এই বাংলার মাটির যে কোনো জেলায় থাকবে ওই জেলাই ধ্বংস করে দিবে। যেহেতু এখন এই গুরুত্বপূর্ণ আমরা জনগণ 20 কোটি জনগণ আজকে আমরা ভোগান্তি খায় আমাদের বাংলাদেশে, বউ আমাদের বাংলাদেশে, আমার বউ হিসেবে কে থাকবে? ডক্টর শফিকুর রহমান। কিন্তু তাই আমার ঘরে না থেকে তাই যা পাকিস্তানের রাতের বেলা ওর ঘরে যা থাকে, তাইকে আবার প্রেগনেন্ট হয়ে আইসে চল দিয়ে কোন জায়গায় বাইর করতে হয়, চল দিয়েও বাইর করে পাকিস্তান। জন্মভূমি কই? তাহলে এরা কি, ওরা কই আছে এরা? আর দেশ কই চলে গেছে? তাইলে এই দেশের জন্য যোগ্য নেত্রী আসিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার যে বাবা 71-এ স্বাধীনতা করছে, পুরো দেশে স্বাধীনতার একটা জোয়ার তুলে দিছে। আজকে আমরা জয় বাংলা যদি কই তাহলে আমাদের হ্যান্ডকাপ পরে, আর যদি পাকিস্তান জিন্দাবাদ কই সবাই হাতে তালি দেয়। কারা দেয়? এই শিবিরের বাচ্চারা দেয়। তাহলে এই শিবির কত বড় একটা নেমোকারাম। তাই বাংলাদেশে শান্তিপূর্ণ যদি ওরা নির্বাচন করতে যায় তাহলে আওয়ামী লীগ আইনা নির্বাচন করতে হবে। আর যদি আওয়ামী লীগ আইনা নির্বাচন করার কোনো চিন্তা ভাবনা করে, এগোর চাইতে ভয়ঙ্কর আমরা জনগণ হব। আমরা জনগণ এমন কিছু পারি না যে আমাদের কাছে কিছু নাই। ওদের কাছে যদি অস্ত্র থাকে, আমাদের কাছে সরকারি ইট আছে। ওদের কাছে যদি 10টা পেন্টি থাকে, আমাদের কাছে আম গাছের ত্যাগ আছে।